আজ আমরা এই সুবিধা ট্যাবলেট নিয়ে কয়েকটি কোশ্চেনের অ্যান্সার দেব। কারণ আমাদের প্রিভিয়াস যে ভিডিওটি আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে, সেই চ্যানেলে অনেক মানুষ বিভিন্ন ধরনের কোশ্চেন করেছে। যেমন এই মেডিসিনটি যদি আমরা খেতে খেতে ভুলে যাই সেক্ষেত্রে আমরা কি করব। অনেক মানুষ আবার এও কোশ্চেন করেছে যে এই মেডিসিনটি ধরুন আমরা প্রতিদিন খাচ্ছি না কিংবা প্রতিদিন আমাদের পক্ষে খাওয়া সম্ভব নয়, এক্ষেত্রে যদি আমি ৩-৪ দিন পরে একটি করে খাই কিংবা যখন আমি মেলামেশা করছি তখন যদি কোনো কারণবশত সেবন করি, তাহলে কি এই মেডিসিনটি প্রপারভাবে কাজ করবে? এছাড়া অনেক মানুষ আবার এও কোশ্চেন করেছে যে এই মেডিসিনটি ধরুন আমি সিরিয়াল অনুযায়ী খাচ্ছিলাম, কোনো কারণবশত অন্য একটি সিরিয়াল থেকে আমি ভুলে চলে গিয়েছি, সেক্ষেত্রে আমরা কি করব কিংবা আমাদের করণীয় কি? এর পাশাপাশি এই মেডিসিনটি যদি আমি বহুদিন ধরে সেবন করি সেক্ষেত্রে আমাদের কি কোনো রকমের সাইড ইফেক্ট হবার সম্ভাবনা আছে? এর পাশাপাশি এই যে আয়রন ট্যাবলেটটি, এটি যদি আমি কোনো কারণবশত খেতে খেতে না খাই সেক্ষেত্রে আমাদের কি কোনো সমস্যা হতে পারে? এরকম ধরনের বিভিন্ন কোশ্চেন কিন্তু আমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে থাকি। তো সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আজকে আমরা দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম জানবো এই সুবিধা ট্যাবলেট আসলেই বা কি? তো এই সুবিধা ট্যাবলেটটা কিন্তু কিছুই নয়, এটি কিন্তু একটি ওরাল কন্ট্রাসেপটিভ পিল। এই মেডিসিনটি যদি আপনি সেবন করেন সেক্ষেত্রে আপনি আনওয়ান্টেড প্রেগনেন্সির হাত থেকে কিন্তু পুরোপুরি সেফ থাকবেন। এই মেডিসিনটি কি কি দিয়ে তৈরি? এই মেডিসিনটির মধ্যে আপনি যদি পিছন দিকে একটু ঘোরান তাহলে দেখতে পাবেন লেখা আছে লিভোনোজেস্টল এবং ইথিনাইল এস্ট্রাডিol। এই দুটি কিন্তু মূলত হরমোনাল ট্যাবলেট, যে হরমোন দুটি এই প্রেগনেন্সিটাকেই কিন্তু আটকাতে সাহায্য করবে। তো এই মেডিসিনটি খাওয়ার সঠিক নিয়ম কি? তো এই মেডিসিনটি কিন্তু আপনার পিরিয়ডের প্রথম দিন থেকে খাওয়া শুরু করতে হবে এবং টানা ২১ দিন পর্যন্ত কিন্তু আপনার এই মেডিসিনটি খেতে হবে। এর মধ্যে যদি আপনি কোনো কারণবশত একটি কিংবা দুটি ট্যাবলেট খেতে ভুলে যান, যখনই আপনার মনে পড়ছে তখনই কিন্তু এই ট্যাবলেটটি আপনার সেবন করতে হবে যতটা সম্ভব তাড়াতাড়ি, তাহলে কিন্তু আপনি প্রেগনেন্সির হাত থেকে রক্ষা পাবেন। এই মেডিসিনটি যদি আপনি খেতে খেতে বন্ধ দেন কিংবা যখন প্রয়োজন তখন যদি খান সেক্ষেত্রে কি মেডিসিনটি কাজ করবে? একদমই কিন্তু নয়। এই মেডিসিনটি আপনি যখনই শুরু করবেন সেখান থেকে টানা ২১ দিন কিন্তু কন্টিনিউয়াসলি আপনার প্রতিদিন একটি করে খেয়ে যেতে হবে, তাহলে এই মেডিসিনটি প্রপারভাবে আপনার শরীরে কাজ করবে। এই মেডিসিনটি খাওয়ার সঠিক নিয়ম কি? মানে এই মেডিসিনটি আপনি কবে থেকে খাওয়া শুরু করবেন? এই মেডিসিনটি হয় আপনার পিরিয়ডের প্রথম দিন থেকেই খাওয়া শুরু করতে হবে, নাহলে পিরিয়ডের ৪র্থ দিনের মধ্যে এই মেডিসিনটি খাওয়া আপনার শুরু করতে হবে। নাহলে কিন্তু এই মেডিসিনটি আপনার প্রপার কাজ করতে পারবে না আপনার শরীরে। অনেক মানুষ আমাদের কাছে এসে কোশ্চেন করে থাকে যে এই মেডিসিনটি তো আমরা নিচ্ছি, এবার এই মেডিসিনটি তো ২১ দিন পরে ফুরিয়ে যাচ্ছে কিন্তু আমার পিরিয়ড হচ্ছে ২৮ দিন, ২৯ দিন কিংবা ৩৫ দিনের মাথায়। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের কি অন্য পাতা থেকে আবার মেডিসিন শুরু করতে হবে? একদমই নয়। এই মেডিসিনটি যখন আপনার ফুরিয়ে যাচ্ছে ২১ দিন পর আপনি সেই পর্যন্ত স্টপ রেখে আপনি নিয়মিত সহবাস করতে পারেন। কোনো রকমের সমস্যা নেই। কারণ মহিলাদের যে ওভুলেশন পিরিয়ড সেটি কিন্তু ১৪ থেকে ১৬তম দিনের মধ্যে। এরপরে কোনোভাবেই কিন্তু ২১ দিনের পরে মহিলাদের ওভুলেশন হয় না। সেই জন্য ২১ দিন পরে আপনার প্রেগনেন্সি আসার কোনো রকমের সম্ভাবনা নেই। ২১ দিন পরে যদি আপনি আবার একটা নতুন পাতা থেকে খাওয়া শুরু করেন সেক্ষেত্রে পিরিয়ডের ডেট কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে কিংবা পিরিয়ডের ডেটটা অনেকটা পিছিয়ে যেতে পারে। সেই জন্য কোনোভাবেই আপনি নতুন পাতা থেকে খাওয়া শুরু করবেন না। নেক্সট মাসে যখন আপনার পিরিয়ড হচ্ছে তখন থেকে আপনি নতুন পাতা থেকে খাওয়া শুরু করবেন। এবার আসি আরেকটা কোশ্চেনে। এই মেডিসিনটি ধরুন আমরা এই যে সিরিয়াল অনুযায়ী খাচ্ছি, কোনো কারণবশত আমার সিরিয়াল নাম্বার এলোমেলো হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কি করব? মানে ধরুন আপনি ৪ নম্বর থেকে খেতে খেতে ১১ নম্বরে চলে গিয়েছেন কিংবা ১১ নম্বর খেতে খেতে ১৬ নম্বরে চলে এসেছেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো এভাবে যদি সিরিয়াল এলোমেলো হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের ঘাবড়ানোর কোনো রকম চিন্তা নেই। আপনারা যে সিরিয়াল অনুযায়ী খাচ্ছিলেন সেই সিরিয়াল অনুযায়ী খাবেন। যখন ভুলে যাবেন কিংবা যখন আপনার মনে পড়ছে পুনরায় আবার সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু খাওয়া শুরু করবেন। কারণ এই যে ২১টি ট্যাবলেট আপনি পাচ্ছেন, এই ২১টি ট্যাবলেটের মধ্যেই আপনি লিভোনোজেস্টল এবং ইথিনাইল এস্ট্রাডিol দুটি কম্পোনেন্টই পাচ্ছেন। সেই জন্য আপনার যদি সিরিয়াল নাম্বার এলোমেলো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একদমই ঘাবড়াবেন না। এবার আসবো নেক্সট কোশ্চেনে। এই মেডিসিনের যে এই যে ৭টি ট্যাবলেট আমরা লাস্ট পাচ্ছি, যে আয়রন ট্যাবলেট, এটি কি আমাদের খাওয়া কম্পালসারি? তো এটি আপনি খেতেও পারেন, না খেতেও পারেন, এটি কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা নেই। কারণ এটি মহিলাদের শরীরে যখন পিরিয়ড হয় সেই সময়, পিরিয়ডের সময় হেভি ব্লিডিংয়ের জন্য মহিলাদের কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যদি এই ট্যাবলেটটি সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আয়রন ডেফিসিয়েন্সি হবার কোনো রকমের চান্স থাকবে না। সেই জন্য এই ট্যাবলেটটি কোম্পানি দিয়েছে, এটি আপনার নেওয়াই শ্রেয়। এবার আসি আরেকটি বিষয়, সেটি হলো এই ট্যাবলেট খেলে আমাদের কি কি সাইড ইফেক্ট হতে পারে। তো এই ট্যাবলেটে কিন্তু সচরাচর আমরা খুব একটা সাইড ইফেক্ট দেখতে পাই না।
তবে বেশি যে সাইড ইফেক্টটি আমরা দেখতে পাই সেটি হলো এই ট্যাবলেটটি আপনি অনেক দিন ধরে সেবন করছেন, ধরুন 5 বছর, 10 বছর কিংবা তারও বেশি, সেক্ষেত্রে ওভারওয়েট হওয়া কিংবা ওয়েট গেনের একটি সমস্যা আমরা দেখেছি। শুধুমাত্র সুবিধার ক্ষেত্রে না, মানে এই ক্যাটাগরির যাবতীয় যা কিছু আছে সব ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটি আমরা দেখেছি। যদি আপনার এই ওয়েট গেনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ডাক্তারবাবুর সাথে পরামর্শও করতেই পারেন। এরপর আরেকটি যে কোশ্চেন, এই ট্যাবলেটটি আমার যখন প্রয়োজন তখন যদি আমি সেবন করি সেক্ষেত্রে কি এই মেডিসিনটি কাজ করবে? দেখুন বন্ধুরা, সেক্ষেত্রে আপনার জন্য ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল আছে। ওরাল কন্ট্রাসেপটিভ পিল কিন্তু কোনোভাবে এইভাবে কাজ করে না। আপনার ওরাল কন্ট্রাসেপটিভ পিল মানে হলো প্রত্যহ একটি করে ট্যাবলেট কিন্তু আপনার সেবন করতেই হবে, তাহলেই কিন্তু এই মেডিসিনটি কাজ করবে। আপনি যদি প্রত্যহ একটি করে ট্যাবলেট না খান সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি কোনোভাবেই কাজ করবে না। আপনার যখন প্রয়োজন, আপনি যখন মেলামেশা করছেন তখন যদি এই ট্যাবলেটটি সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেগনেন্সি এসে যাবে। সেই জন্য ওইভাবে কিন্তু আপনি কখনোই খাবেন না। তো মোটামুটি সুবিধা ট্যাবলেট সম্বন্ধে আমরা যে কোশ্চেনগুলি পেয়ে থাকি বেশি, সেই সব কোশ্চেনগুলি আমরা সলভ করার চেষ্টা করলাম। এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাতে পারেন, আমরা সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব, নাহলে অন্য একটি ভিডিওতে সেটি কভার করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো এই টাইপের ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।